মুসা আলাহিসাল্লাম ও হারুন আলাহিসাল্লাম ফেরাউনের দরবারে উপস্থিত হয়ে তাকে আল্লাহর পথে আহ্বান জানালেন, বনী ইসরায়েলকে মুক্তি দেওয়ার দাবি জানালেন। কিন্তু অহংকারী ফেরাউন উপহাস করে বলল, আমরা কি তোমাকে শিশু অবস্থায় লালন পালন করিনি? আর তুমি তো সেই ব্যক্তি যে একজনকে হত্যা করে পালিয়ে গিয়েছিলে। মুসা আলাহিসাল্লাম লাঠি ফেলে দেখালেন তা সাপে পরিণত হওয়ার নিদর্শন। ফেরাউনের দরবারীরা ভয় পেয়ে গেল, কিন্তু ফেরাউন এটাকে জাদু বলে উড়িয়ে দিল। সে ঘোষণা দিল রাজ্যের সেরা জাদুকরদের ডেকে আনার, মুসা আলাহিসাল্লামকে পরাজিত করার জন্য। নির্ধারিত দিনে বিশাল জনসমাগমের সামনে প্রতিযোগিতা শুরু হলো। জাদুকররা তাদের লাঠি ও রশি মাটিতে ফেলল, আর জাদুর প্রভাবে সেগুলো যেন জীবন্ত সাপের মতো নড়াচড়া করতে লাগলো। দর্শকরা ভয়ে চিৎকার করে উঠল। এমনকি মুসা আলাহিসাল্লামও এক মুহূর্তের জন্য মনে মনে শঙ্কিত হলেন। আল্লাহ মুসা আলাহিসাল্লামকে অভয় দিয়ে বললেন তার লাঠি ফেলতে। মুসা আলাহিসাল্লাম লাঠি ফেললেন, আর তা এক বিশাল সাপে পরিণত হয়ে জাদুকরদের সমস্ত রশি ও লাঠি এক নিমিষে গিলে ফেলল। পুরো ময়দান স্তব্ধ হয়ে গেল। সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটল এরপর। জাদুকররা, যারা নিজেরাই জাদুর গভীর জ্ঞান রাখত, তারা তৎক্ষণাৎ বুঝে গেল এটি জাদু নয়, বরং সত্যিকারের এক মহাশক্তি। তারা সবাই একসাথে সিজদায় লুটিয়ে পড়ল, ঘোষণা করল, আমরা ঈমান আনলাম বিশ্বজগতের রবের প্রতি, মুসা আলাহিসাল্লাম ও হারুন আলাহিসাল্লামের রবের প্রতি। ফেরাউন এতে ক্ষিপ্ত হয়ে জাদুকরদের ভয়ঙ্কর শাস্তির হুমকি দিল। কিন্তু যাদের হৃদয়ে ঈমানের আলো জ্বলে, তারা মৃত্যুর ভয়েও পিছপা হয় না। রাজ্যের সবচেয়ে দক্ষ জাদুকরেরা, যারা সকালে এসেছিল ফেরাউনের পক্ষে লড়তে, সন্ধ্যায় তারাই হয়ে গেল আল্লাহর একনিষ্ঠ বান্দা। সত্য এক এমন আলো যা মিথ্যার সব আয়োজনকে মুহূর্তেই ম্লান করে দিতে পারে। হেদায়েত আল্লাহর হাতে, তিনি যাকে চান যেভাবে চান হেদায়েত দিতে পারেন।